ওরে জন্মিয়া আমায় নাকি ছাড়তে হবে আমার ইন্ডিয়া। আমি আর নাগরিকত্ব আমি হারাবো, আমি ভারতের নাগরিক হতে পারবো না। দেশটা কি তোমার বাবার নাকি আমার? এই দেশ কার, আর কাকে দেখাচ্ছ দ্বার? এই দেশ কার, আর কাকে দেখাচ্ছ দ্বার? এ দেশে যত বাড়ছে বেকারি, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মোদির দাড়ি। এই দুটো বাড়া ছাড়া তো আমি কিছু দেখতে পাচ্ছি না। ওরে জন্মিয়া আমায় নাকি ছাড়তে হবে আমার ইন্ডিয়া। ওরে জন্মিয়া আমার নাকি ছাড়তে হবে আমার ইন্ডিয়া। নিজের দেশ ছাড়ার আগে ছাড়বো এই দুনিয়া। আধার আছে, প্রমাণপত্র আছে, তবু বলছে ভিনদেশি। নিজের দেশ ছাড়বো কেন কার নোটিশে? আমি কি থুবো কি লিব, জিন্দাই জানছি জিন্দাই মরছি মরিয়া। ওরে জন্মিয়া আমায় নাকি ছাড়তে হবে আমার ইন্ডিয়া। আধার আছে, ভোটার আছে, বলছে SIR। কি বলছে? আমার নাকি ভোট দেওয়ার নেই অধিকার। মদত দিচ্ছে ভারত সরকার, মদত দিচ্ছে ভারত সরকার। মরছি আমি ভাবিয়া, ওরে জন্মিয়া আমায় নাকি ছাড়তে হবে আমার ইন্ডিয়া। এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণা যারা বুকে নিয়ে এখন সময় অতিবাহিত করছেন, তাদের হয়ে প্রতিনিধিত্ব করছি আমি আমার গানের মধ্য দিয়ে। গান সর্বাত্মকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। SIR কিভাবে মানুষকে ভয় দেখাচ্ছে, কিভাবে মানুষ আত্মহত্যা করছে ভয়ে, যে আমি আর নাগরিকত্ব আমি হারাবো, আমি ভারতের নাগরিক হতে পারবো না। দেশটা কি তোমার বাবার নাকি আমার? দেশটা কি কারো বাবার নাকি আমার? আমি তো জানি দেশটা সবার। এই দেশ তোমার আমার, এই মাটি তোমার আমার, এই ক্ষেত তোমার আমার, এই ভূমি তোমার আমার। আমাদের জন্মভূমি কেন ভাগ করছো তুমি? জাতের নামে বজ্জাতি আমরা তো কোনোদিন ভাবতে পেরেছি? জাতের নামে তোমার বজ্জাতি আমরা কি কোনোদিন ভাবতে পেরেছি? এসো গান গাই করি মিছিল, হতে হবে শঙ্খচিল। এই দেশ কার, আর কাকে দেখাচ্ছ দ্বার? এই দেশ কার, আর কাকে দেখাচ্ছ দ্বার? এই প্রশ্ন আমার এই গানের মধ্য দিয়ে থাকবে। মোদি বিরোধী গান, ফ্যাসিস্ট বিরোধী গান, এই স্বৈরতান্ত্রিক রাজার যে অত্যাচার সে শুরু করেছে, যেভাবে মানুষকে যেভাবে মানে প্রতিদিন উত্তপ্ত করছে, বিভাজন করছে ধর্মের নামে, সম্প্রদায়ের নামে, জাতের নামে, এই সরকারকে উৎখাত করার জন্য বারবার গান বেঁধেছি, আবারও আগামী দিনে গান বাঁধবো। এবং আমার প্রত্যয়, আমি মনে করি গানের মধ্য দিয়ে, নাজমুল হকের গানের মধ্য দিয়েই মানুষকে আমি জাগিয়ে তুলবো। এশিয়ার বিরোধী গান লেখা হচ্ছে, আগামী দিনে আরো বেশি করে কলম চলবে আমার, এবং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সোচ্চার হয়েছি, আরো বেশি করে হবে। যে যখনই কোনো সমাজ সংকট তৈরি হয়েছে, সমাজের যখনই কোনো রকম কোনো নেতিবাচক একটা দিক তৈরি হয়েছে, তখনই বাংলা লোকশিল্পীরা তারা কলম ধরেছেন। সেটা আমি লোকশিল্পীদের কাছ থেকে শিখেছি, গ্রামীণ লোকশিল্পীদের কাছ থেকে। লোকসঙ্গীতের বিভিন্ন ধারার যেমন গান আছে, ঠিক তেমনি ভাবে বাংলার অস্মিতা, এশিয়ার নিয়ে এখন যে
কেন্দ্রীয় সরকারের যে বাড়াবাড়ি, আমি যারা অনুপ্রবেশকারী বলছে, যারা বলার পরে আমার পশ্চিমবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ মালদা জেলার বিভিন্ন সম্প্রদায়ের বসবাসকারী জেলা হলেও ওখানে সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে মুসলমান সম্প্রদায়ের বাসটা বেশি। তো আমি এশিয়ান নিয়ে আমার বারবারই মনে হচ্ছে যে ভয় দেখানো হচ্ছে, যেভাবে আত্মহত্যা হচ্ছে, গণতন্ত্রকে নষ্ট করে দেওয়া হচ্ছে, অসাংবিধানিক ভাবে এই প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকারের মদতে কেন্দ্রীয় কমিশনার, মানে যারা ভোট নির্বাচিত যে কমিশনার যারা হয়েছেন, জ্ঞানেশ কুমার, যাকে আমরা আমাদের মন্ত্রী ব্যানিশ কুমার বলছেন। আমি তো একটা কথা সেদিনকে লিখছি, আমি একটা গান লিখছি, এ দেশে যত বাড়ছে বেকারি, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মোদির দাড়ি। এই দুটো বাড়া ছাড়া তো আমি কিছু দেখতে পাচ্ছি না। দেশে যত বাড়ছে বেকারি, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মোদির দাড়ি। অনাহারে মরছে শিশু, তবু দেখতে পাচ্ছে নাকি কিছু। এই দেশের অর্থনীতি ভেঙে চুরমার হচ্ছে সম্প্রীতি। তাই এসো গাও, এসো গাও, গাও গাও লোকগীতি, বাড়াও সম্প্রীতি, বাংলার মহাজনী পদ আমাদের সম্পদ।